ইতিমধ্যে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বিষয়বস্তু বলেছেন। আপনারা জানেন যে এই রাজ্যে যে সরকারটি চলছে, এই সরকার যারা চালাচ্ছেন তারা কোনো রাজনৈতিক দল বলে আমি বা আমরা বা গোটা ভারতবর্ষের লোক মনে করে না। এটি একটি পরিবারের ব্যবস্থাপনা এবং এই পরিবার কার্যত আমাদের দেশে হানাদার যে মোগলরা ছিল সেই রকম লেঠেল বাহিনী, হানাদার বাহিনী তৈরি করে গোটা রাজ্যে তারা কাটমানি, সিন্ডিকেট এবং রাহাজানির মধ্য দিয়ে এই রাজ্যকে লুট করছে। এবং এই লুট করাটা সাধারণ একজন প্রান্তিক গ্রামের সর্বহারা মানুষ থেকে শুরু করে শিল্পপতি, বিজনেসম্যান, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেউ এই আওতার বাইরে নয়। অন্যদিকে প্রকৃতি মা যে সম্পদ দিয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গকে, বঙ্গভূমিকে, সেই সম্পদেরও দেদার লুট এই রাজ্যে ঘটছে এবং সেই কারণে হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে রাজস্ব আসার বদলে কখনো সিঙ্গাপুর, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো হাওলা, কখনো হুন্ডি, সব টাকা সাইফন হয়ে বাইরে চলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের যে আমাদের গান, সেইটা উদ্বোধন হতে চলেছে এবং এই ক্ষেত্রে আপনাদের একটি ব্রোশিয়ার আমরা এখানে উদ্বোধন করে আপনাদের দিয়ে দেব। তাতে মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট, কাটমানি, আমি জানি, বেহাল স্বাস্থ্য, চিকিৎসা ব্রাত্য, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এতেই হবে রানীর পতন, সংখ্যালঘু আদর পায়, হিন্দুরা করে হায় হায়, অতি বেকারত্বই রানীরই দায়িত্ব, স্কুলের মিড ডে মিল রানীর কাছে হোয়াট এ ডিল, হীরক রানীর দেশে কৃষকের হাল সর্বনেশে, জেলে বসে রানীর সব ভাই, মানুষের টাকা হিসাব চাই, লেখা গানে রানী কৃতি, ধুলোয় মেশে সংস্কৃতি, দিল্লি গিয়ে হাঁটি হাঁটি ছিঁড়ে গেল হাওয়াই চটি। স্বাভাবিকভাবে এই যে মূল ইস্যুগুলোর উপরে আমাদের এই লঞ্চিং প্রোগ্রাম, এতে এই রাজ্যের বর্তমান সার্বিক অবস্থাটা কমপ্লিটলি তুলে ধরা হয়েছে। ক্ষেত্রে শুধু অর্থনীতি, স্বাস্থ্য, বেকারত্ব, শিল্পায়ন, কৃষকদের অবস্থা, তফসিলি জাতি, উপজাতি, পাহাড়, জঙ্গলমহল, সুন্দরবন, তা নয়। পশ্চিমবাংলায় যেভাবে সামগ্রিকভাবে এই রাজ্যকে কয়েক দশক অন্ধকারের দিকে এই পরিবারটি, নির্দিষ্ট পরিবার, মমতা ব্যানার্জি এবং তার পরিবার, তারা পিছিয়ে দিয়েছেন, তাতে বাংলা বাঙালি লজ্জিত, অপমানিত, অবহেলিত এবং কার্যত বঞ্চিত। তাই আমরা
এই লঞ্চিং প্রোগ্রামের মধ্য দিয়ে একদম সর্বস্তরের পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দন মানুষের কাছে পৌঁছে দিতে চাই। শুধু পশ্চিমবাংলার নয়, যারা বাঙালি হিসেবে অন্য প্রদেশেও থাকেন, যারা পশ্চিমবঙ্গ কার্যত অনিচ্ছা সত্ত্বেও ছাড়তে বাধ্য হয়েছেন অন্য প্রদেশ বা অন্য দেশে, তাদেরকেও সম্মিলিতভাবে হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইনে সামিল হওয়ার অনুরোধ করব এবং এই সম্মিলিত শক্তির জনজাগরণের মধ্য দিয়ে আমরা যাতে লোকসভা নির্বাচনে আমাদের সর্বোচ্চ নেতা, অন্যতম সর্বোচ্চ নেতা, ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সিউড়িতে গত বছর তার সভাতে প্রথম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে ন্যূনতম 35টি আসন আমরা যাতে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দিতে পারি। পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদের আমাদের যে সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ হয়েছিল, সেখানেও আমাদের নেতা একই কথার প্রতিধ্বনি করে গেছিলেন। আমরা চাই পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণ, আমরা যে ইস্যুগুলোর উপরে এই ক্যাম্পেইন লঞ্চ করলাম, এই ক্যাম্পেইন শুধু পলিটিক্যাল ক্যাম্পেইন নয়, এটা যাতে মাস ক্যাম্পেইনে পরিণত হয়, এটা যাতে একটা জন আন্দোলনে পরিণত হয়, যার ফলে পশ্চিমবঙ্গ থেকে হীরক রানী সপরিবারে গণতান্ত্রিকভাবে বিদায় নেয় আর চোরেরা যাতে জেলে যায়, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আজকের এই লঞ্চিং প্রোগ্রাম। আমরা আমাদের পক্ষ থেকে ম্যাসিভ ক্যাম্পেইন করব, সাথে সাথে যারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, যারা চান নো ভোট টু মমতা করতে, তাদেরকেও আহ্বান করব যে পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে প্রমাণ করেছে যে কিভাবে প্রতিটা ইঞ্চিতে, প্রতিটা ইস্যুতে জনস্বার্থে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লড়াই করছে এবং ফরমেটেবল, ডিপেন্ডেবল, শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আপনারা ভারতীয় জনতা পার্টির এই ক্যাম্পেইন লঞ্চিংয়েও নিজেকে সামিল করে এই ব্যভিচারী, অত্যাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণ এবং ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি তার দলকে, তার সরকারকে সমূলে উৎপাটন করার জন্য এই ক্যাম্পেইনকে মাস ক্যাম্পেইনে পরিণত করার জন্য অন বিহাফ অফ দি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি আমরা রিকোয়েস্ট করছি। উল্টো হচ্ছে, ওইটা আমাদের দিকে থাকবে। ওটা ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ হ্যাঁ, একটু নামিয়ে মুখ কাটে। একটু পাওয়ার পয়েন্ট পে কেউ বললে কথা, রানী লাগায় ধমক, রানীর দল ভরেছে দুর্নীতিতে, হীরক রানীর বিদায় চাই, হীরক রানীকে পাই পাই, হীরক রানীর দেশে শুধু চুরির চমক, কেউ বললে কথা, রানী লাগায় ধমক, রানীর দল ভরেছে দুর্নীতিতে, হীরক রানীকে পাই পাই।
বোমা গুলি পাছা রানী যাবে বিহার রানীর দিন ফুরিয়ে গেছে রানীর দিন ফুরিয়ে গেছে তাই রানীকে পাই পাই রানী এমন শাসন রোজ করে লোকজন বোমা গুলি পাছা রানী যাবে বিহার রানীর দিন ফুরিয়ে গেছে তাই বলো রানীকে পাই পাই হীরক রানীর মনে হীরক রানীর মনে যেন ভালো টাকার তদন্ত না হয় যেন ভালো টাকার তদন্ত না হয় তাই রানীর ভাইপো যায় বিদেশে টাকা লুকিয়ে রেখে ফেরে দেশে হীরক রানী আছে সুখায়েশে আর গোটা রাজ্য যাচ্ছে দেশে এমন রানীর এবার বিদায় চাই বলো হীরক রানীর এবার বিদায় চাই বলো হীরক রানীকে পাই পাই মোদের গানে ওরা সেই কথা জানায় হীরক রানীকে পাই পাই দিকে দিকে বলছে সবাই হীরক রানী বাই বাই। হীরক রানী শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে